রাজ্যে করিতকর্মা শিক্ষা দপ্তরের বজ্র আঁটুনি ফসকা গেরোতে হরিঘোষের গোয়ালে পরিণত হয়েছে রাজধানীর ছাত্রীদের বনেদি স্কুল বাণী বিদ্যাপীঠ। একদিকে যখন চলছে রাজ্য বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের তথাকথিত শিক্ষা বিপ্লবের নামে শিক্ষা সপ্তাহ, তখনই আবার এই শিক্ষা দপ্তরের ফসকা গেরোতে বিগত 10 বছর ধরে ফাইল চাপা পড়ে আছে ছাত্রীদের স্কুল বাণী বিদ্যাপীঠের সুরক্ষা কবচ বাউন্ডারি ওয়াল। রাজ্যের পাহাড় জঙ্গলের ভেতরের স্কুলগুলো যথেষ্ট পরিষ্কার থাকলেও রাজধানী বনেদি স্কুল বাণী বিদ্যাপীঠে জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে শ্বেত হস্তি স্বরূপ বিশালাকার অট্টালিকা। স্কুলে ঢুকে বোঝা গেল না স্কুলটিতে মাঠ রয়েছে না ধানের ক্ষেত। শিক্ষার পরিবেশকে লাটে তুলে চোখে কালো কাপড়ের ফসকা গেরোতে বাধা পড়ে আছে শিক্ষাকর্তারা। সব মিলিয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তরের বদান্যতায় বাণী বিদ্যাপীঠ স্কুল পরিণত হয়েছে হরিঘোষের গোয়ালে। সালে তৈরি হয়েছিল আগরতলা শহরের মধ্যে বাণী বিদ্যাপীঠ স্কুল। ধীরে ধীরে এই স্কুলটি অভিজাত স্কুলের তকমা আদায় করে নিতে সমর্থ হয়। শিক্ষার মান থেকে পরিকাঠামো উন্নত হওয়ায় একটা সময় অভিভাবকদের প্রথম পছন্দই ছিল এই স্কুলটি। কিন্তু আজ 2024-এ বাণী বিদ্যাপীঠ স্কুলের হতশ্রী ছবিটি দেখে আপনিও শিউরে উঠবেন। স্কুলের মাঠ দেখে এক প্রকার মনে হতেই পারে আয়ুষধানের জমি। সাপ, ব্যাঙ ও নানা ধরনের কীট পতঙ্গ যেন নির্দ্বিধায় বংশ বিস্তার করে চলেছে। স্কুলের নিজস্ব বাগান তো দূরে থাক, খেলার সামান্য জায়গাটুকু পর্যন্ত নেই জঙ্গলের জন্য। এমন অবস্থায় স্কুলের কচিকাচারা বাধ্য হয়ে স্কুল কক্ষে হয়তো ইকির মিকির খেলছে। তবে শৈশবের ছোটাছুটি না করতে পারার বেদনা হয়তো স্কুল কর্তৃপক্ষ বা শিক্ষা দপ্তরের কর্তাদের মনে দাগ কাটতে পারছে না। তাই দিব্যি শৈশবের খেলাধুলো থেকে অবহেলিত এই স্কুলের কচিকাচারা। শহরের নামকরা বনেদি বাণী বিদ্যাপীঠ গার্লস স্কুল, কিন্তু এই স্কুলের যে মাঠ আমরা দেখছি তা এক প্রকার জঞ্জালে পরিপূর্ণ। আদেও কি এই মাঠ শিক্ষার জন্য পরিপন্থী? প্রশ্ন উঠে আসছে একাংশ মহলের। আজকে বিভিন্ন মহলের অভিযোগের ভিত্তিতে বাণী বিদ্যাপীঠ চত্বরের যে স্কুল চত্বর তা ঘুরে দেখলাম আমরা, এবং ঠিক কেন এই মাঠের আজকের এই ছবি তাই তুলে ধরবো আপনাদের সামনে। স্কুলের মাঠের এই দুরবস্থা নিয়ে শিক্ষা দপ্তরের কর্তাদের ঘাড়েই দায় চাপালেন শিক্ষক শিক্ষিকারা। তারা জানিয়েছেন মাঠ ও জঙ্গল পরিষ্কারের জন্য আবেদন করা হয়েছে শিক্ষা দপ্তরে, কিন্তু লালফিতের ফাঁসেই হয়তো শিক্ষা দপ্তরে আটকে আছে ফাইল। অবস্থার বেগতিক অনুধাবন করে এবার জঙ্গল পরিষ্কারের জন্য উদ্যোগী হয়েছেন স্কুলের শিক্ষকরাই। নিজেদের টাকায় জঙ্গল পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। স্যার, বাণী বিদ্যাপীঠ এই রাজ্যের এই শহরের নামকরা অন্যতম বনেদি স্কুল, কিন্তু এই স্কুলের মাঠ এভাবে জঞ্জালে পরিপূর্ণ, অভিযোগ উঠে আসছে কেন? প্রথমেই আমি আপনাদের নিউজ ভ্যানগার্ডকে ধন্যবাদ জানাই এই মাঠের ব্যাপারটা তোলার জন্য। সবাই জানবে আসল ব্যাপারটা কী। মাঠটা আসলে সারাটাই জলে ভর্তি, ঠিক আছে। আমাদের আজ থেকে প্রায় 8 মাস আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটা কার্যনির্বাহী সভাতে স্কুলে এসেছিলেন, রাজনৈতিক সভা। তখন ওরা সমস্ত মাঠটাই পরিষ্কার করেছে। পরিষ্কার করার 3 দিন পরেই আবার জঙ্গল উঠে গেছে। তারপরে আমি এনএসএসের স্পেশাল ক্যাম্প করেছিলাম, ব্লাড ডোনেশন। তখন আমরা সমস্ত মাঠটা আবার পরিষ্কার করেছি। পরিষ্কার করার পর 3 দিন আগে পরিষ্কার করেছিলাম। মুখ্যমন্ত্রী আসার যেদিন প্রোগ্রাম, মুখ্যমন্ত্রী যেদিন এসে সেদিনই সঙ্গে সঙ্গে আবার গাছ টাছ আস্তে আস্তে বড় হতে শুরু করলো। মুখ্যমন্ত্রী নিজে এসে বললেন যে এখানে তো দেখি যে এই বাটটারই বড় অবস্থা কেন আমাদের বলল। পরের মুখ্যমন্ত্রী চলে যাওয়ার 5 দিন 7 দিন পরে ডাইরেক্টর অফিস থেকে, ডেপুটি আইএস থেকে প্রচুর অফিসিয়াল স্টাফ এসে আমাদের বলছেন মাঠ পরিষ্কার করতে হবে, এক্ষুনি পরিষ্কার করতে হবে। আমরা সঙ্গে সঙ্গে ওদের কাছে বললাম যে মাঠটা পরিষ্কার করে কোনো লাভ হবে না, এখানে মাটি ফেলতে হবে, কারণ ওই দিকটা সবটাই জলে কমরবন্ত জল, ঠিক আছে না। ওরা বললো যে মাঠ পরিষ্কার করতে হবে। আমরা আবার সঙ্গে সঙ্গে দিদিমণি লেবার লাগিয়েছে, 14,000 টাকা খরচা করে আমরা মাঠটা সম্পূর্ণ পরিষ্কার করেছি। করার পরেও আমরা ওদের জানিয়েছি, স্যার দেখুন যে মাঠ পরিষ্কার করার সঙ্গে সঙ্গেই একদিকে পরিষ্কার করছে, আরেকদিকে জঙ্গল উঠে যাচ্ছে, কারণ কমন জল ওদিকে। তো যেহেতু জল, সেটা তো মাঠ পরিষ্কার করে লাভ হবে না। তারপর কী নিলাম আমরা সিদ্ধান্ত,
আমরা বললাম পরিষ্কার করে লাভ হবে না, তাহলে আমরা দিই কি জানি আপনাদের ঘাস মারার ওষুধ। সবটাতে আমরা যখন ঘাস মারার ওষুধ দিয়েছি 2 দিন 3 দিন পরে আবার বৃষ্টি হচ্ছে, গাছ উঠে যাচ্ছে, ঠিক আছে। এবং NSS এর ভলান্টিয়াররা প্রচুরবার এটাকে পরিষ্কার। এই তো গেল জঙ্গল। দুরাবস্থার চিত্র বললে মনে হয় যেন গোটা দিন কেটে যাবে। স্কুলের প্রাচীরের ভগ্ন দশা দেখে আঁতকে উঠবেন আপনিও। প্রায় 20 বছর আগে স্কুলের প্রাচীর ভাঙলেও আজও মাথা তুলে দাঁড়ায়নি প্রাচীর। মেয়েদের স্কুল হওয়া সত্ত্বেও প্রাচীর দেওয়ার প্রয়োজন মনে করেননি রাজ্যের শিক্ষা দপ্তরের কর্তারা। প্রাচীর না থাকার কারণে অবাধে চলছে অবাঞ্ছিত প্রবেশ, হচ্ছে চুরি, ছিচকে চোরের দল অবাধে লুটপাট করছে সিলিং ফ্যান, টিউবওয়েল, মিড ডে মিল সামগ্রী সহ বিভিন্ন জিনিস। সিকিউরিটির অভাব থাকে। এই যেমন ওদিকে যদি ওরা একটু মাটি আছে, খেলতে গেলে আমরা না করি যাওয়ার জন্য, কেউ এসে ঢুকতেও পারে, বলাও যায় না। সেই জন্য যেহেতু মেয়েদের স্কুল, আমরা বলি ওদেরকে যে ওই পাশে যেও না। তো বাউন্ডারি ওয়ালটা থাকলে সব চলছে জাতীয় শিক্ষা সপ্তাহ। বিজ্ঞাপন পোস্টারের জন্য শিক্ষা দপ্তরের খরচ হচ্ছে লাখ লাখ টাকা। কিন্তু শিক্ষা সপ্তাহে স্কুলের পরিকাঠামোর উন্নত নিয়ে কি ভাবছেন কর্তারা? স্কুলের পরিকাঠামো খতিয়ে দেখার জন্য কর্তারা সারপ্রাইজ ভিজিটে যান, সেই সময় তারা কি এই অব্যবস্থার ছবি দেখতে পাননি? না দেখেও রয়েছে কর্তাদের উদাসীনতা। সরকারি স্কুলের ছাত্রী নিরাপত্তার দিকটা আর কবে সুরক্ষিত করবে শিক্ষা দপ্তর? সরকারি ফাইলের ফসকা গেরোয় ছাত্রীদের নিরাপত্তা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শহরের নামকরা বনেদি স্কুল বাণী বিদ্যাপীঠে। আমার সহকর্মীকে বলবো তার ছবি একবার তুলে ধরতে আপনাদের সামনে। স্কুলের নেই কোনো বাউন্ডারি ওয়াল। এটা শুধু আজকের ছবি নয়, বিগত 15 থেকে 20 বছর ধরে স্কুলে বাউন্ডারি ওয়াল নেই, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক। এবং তার সাথে এই ছবি কোথাও গিয়ে আজকে প্রশ্ন তুলে দিচ্ছে ছাত্রীদের নিরাপত্তাকে ঘিরে, স্কুলের নিরাপত্তাকে ঘিরে। এবং অন্যদিকে বলতে হয় যে এই পরিবেশ আদেও কি শিক্ষার জন্য পরিপন্থী, নাকি এই ছবি আজকে বিদ্রূপ করছে শিক্ষা ব্যবস্থাকে, আধুনিক শিক্ষার ব্যবস্থাকে? দেখাবো সেই ছবি। একদিকে যখন গোটা রাজ্যে ঢালাও করে চলছে শিক্ষা সপ্তাহ, রীতিমতো ফলাও করে চলছে তার প্রচার, ঠিক অন্যদিকে দাঁড়িয়ে সরকারি ফাইলে জমা পড়ে রয়েছে বাণী বিদ্যাপীঠ স্কুলের উন্নয়ন। আদেও কি হবে এই বাণী বিদ্যাপীঠের স্কুলের পাঁচিল নির্মাণ, বা আদেও কি এই স্কুলের জঞ্জাল পরিষ্কার করাতে নজর দেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? সেটা বলবে সময়। আমি আরও একবার দেখাবো, আমার একটা দিকে যখন অবশিষ্টাংশ কিছুটা পাঁচিল রয়েছে, আর একটা অংশ তখন একেবারে দাঁতফোকলা অবস্থায় রয়েছে। এই হলো রাজধানী বনেদি স্কুল বাণী বিদ্যাপীঠের ছবি। ক্যামেরায় সাত্যত লোধের সাথে আমি সুপ্রীতি মুখার্জি, নিউজ ভ্যানগার্ড।